কোনো মাফিয়া গুন্ডা খড়গপুরে থাকতে পারবে না, কোনো উৎপাত সহ্য করব না। দরকার হলে এনকাউন্টার হবে, ভাত ডালের আগেই গুলি খেতে হবে। পুলিশ আমাকে বলেছে পুজোর আগে সব ঠান্ডা করে দেবে। নিজের গড়ে দাঁড়িয়ে মাফিয়া গুন্ডাদের এবারে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। ফের পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে অন্যরকম হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। খড়গপুর শহরে বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধন পর্বে একটি অনুষ্ঠানে প্রকাশ্যে দুষ্কৃতীদের বারুইপুরের মতো দাঁড় করিয়ে গুলি করার নিদান দিলেন পুলিশকে। রবিবার খড়গপুর শহরের 2 নম্বর ওয়ার্ডের ওটি রোড এলাকায় একটি বিজেপির 2 নম্বর ওয়ার্ডের কমিটি বিজেপি কার্যালয়ের উদ্বোধনের আয়োজন করা হয়েছিল, যার উদ্বোধক ছিলেন দিলীপ ঘোষ। এদিন উদ্বোধন পর্বে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে ফের একাধিক বিতর্কিত হুঁশিয়ারি করেন। তিনি মঞ্চে উঠে বলেন, খড়গপুরে তৃণমূলের মদের গুন্ডা মাফিয়াদের রাজত্ব চলত, সেসব ঠান্ডা করা হয়েছে। কড়া হাতে পুলিশকে দমন করতে বলা হয়েছে। কোনো মাফিয়া গুন্ডা খড়গপুরে থাকতে পারবে না। পুলিশ বলে দিয়েছে খড়গপুরে থাকলে সোজা গুলি খাবে, ভাত ডালের আগে গুলি খেতে হবে। পুলিশ আমাকে বলেছে পুজোর আগে সব ঠান্ডা করে দেবে। ঠান্ডা করার জন্য যা করার দরকার হাত খোলা আছে, বার করবে আর ট্রিগার টিপবে। কোনো উৎপাত সহ্য করব না, দরকার হলে এনকাউন্টার হবে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। ও কমপ্লেন নিয়ে লোকে আমার কাছে আসছে, টিএমসি নেতারাই তাদের যুক্ত। আমি পুলিশকে বলেছি এর লিখিত করতে, দরকার হলে আপনারা সোজা গিয়ে কমপ্লেন করবেন পুলিশকে, না হলে আমাদেরকে জানাবেন। কোন রকম এই ধরনের অত্যাচার বেআইনি কাজ আমরা খড়গপুরে করতে দেবো না। আপনারা জানেন এখানে নেশা তার খুবই প্রচলন, তার সঙ্গে মাফিয়াগিরি গুন্ডাগিরি সব আমরা বন্ধ করতে শুরু করেছি। কোনো মাফিয়া গুন্ডা খড়গপুরে থাকতে পারবে না। অনেকে ভেতরে গেছে, অনেকে তড়ি পার হয়ে গেছে। পুলিশ বলে দিয়েছে খড়গপুরে পা রাখলে সোজা গুলি খাবে, ডাল ভাত খাওয়ার আগে গুলিটা খেতে হবে। আর তার দেখতে পাচ্ছেন আপনারা দাদাগিরি গুন্ডাগিরি অনেকটা কমেছে। পুলিশ আমাকে বলেছে পুজোর আগে সব ঠান্ডা করবে, মানে ঠান্ডা করার জন্য যা করার দরকার হাত খোলা আছে, বার করবে আর ট্রিগার টিপবে। কোনো উৎপাত সহ্য করবো না। বহু পরিবার এখানে অনাথ হয়ে গেছে, বহু লোক ব্যবসায়ীরা ভয় ভয়ে এখানে ব্যবসা করতেন। গুন্ডা মাফিয়া নেতা মিলিত ভাবে পুলিশও তার সঙ্গে থাকতো। এটা আমরা বন্ধ করতে চাই। বাকি এখানে নেশাবাঙ্গের সঙ্গে সঙ্গে ছিনতাই ফিনতাই নেশা করেই তারা করে, নেশা করার জন্য সেগুলো অনেকটা কমে এসছে। বেশ কিছু লোককে ভিতরে ঢুকিয়েছি, যারা এরকম প্রায় 200 লোককে অ্যারেস্ট করেছে পুলিশ, তারা ভেতরে আছে। হয়তো কেউ কেউ জামিন পেয়ে যাবে, কিন্তু তারপরে যদি না শুধরায় তাহলে বাকি জীবন ভেতরেই থাকতে হবে, জেনে রাখবে। আপনারা দেখেছেন ভিডিও, পুলিশ পাড়ায় ঢুকে তাড়া করে করে ধরছে, কাউকে ছাড়া হবে না। আর যদি দরকার হয় এনকাউন্টার হবে, গাড়ি করে যেমন হয়েছে পালাতিগুলো। সেটা আমি পরিষ্কার বলে দিচ্ছি, খড়গপুরের মানুষ শান্তিতে থাকতে চান, তাই বিজেপিকে জিতিয়েছেন, বিজেপি সরকার হয়েছে। আমরা প্রথম মানুষকে শান্তি দিতে চাই। তারা নিজের মতো করে করে কমে খাবেন, কেউ যেন তাদেরকে কোনো ভয় না রাখা, অত্যাচার না করে। এই থ্রেট কালচার এটা আমরা বন্ধ করতে চাই। খড়গপুর এলাকাতে নিয়োগ নিয়েও একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ। পুলিশের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তার দাবি, পুলিশকে আমি বলে দিয়েছি পুলিশ যেন পুলিশের মতো কাজ করে। পুলিশ পার্টির ক্যাডার বা গুন্ডার মতো আচরণ করবে, এটা কিছুতেই বরদাস্ত করব না। কোনো সমস্যা হলে আমাদের জানাবেন, তার সমাধান করব। পুলিশ একটু বাড়াবাড়ি করছে করুক, গুন্ডা মাফিয়াদের বাড়াবাড়ির চেয়ে পুলিশের বাড়াবাড়ি ভালো, তাহলেই সব শান্ত থাকবে। কি বলেছেন, শুনবো। পুলিশকে আমি বলে দিয়েছি যে পুলিশ যেন পুলিশের মতো দেখায়। পুলিশ কোনো পার্টির ক্যাডার হয়ে বা গুন্ডার মতো মাফিয়ার মতো ব্যবহার করবে, এটা আমরা কিছুতে বরদাস্ত করবো না। আর এই ধরনের কোনো কমপ্লেন হলে সেটাও আমাদের জানাবেন, তার সমাধান আমরা করবো। খড়গপুরে আশপাশের থেকে এসে, অন্য রাজ্যের থেকে এসে গুন্ডা বদমাশ দিন দাপিয়ে বেরিয়েছে। পুলিশ সব জানার পরেও কিছু করেনি। এবার কিন্তু পুলিশ তার কাজ শুরু করেছে। অনেকে হয়তো কমপ্লেন করছে পুলিশ বাড়াবাড়ি করছে, পুলিশ একটু বাড়াবাড়ি করুক। গুন্ডা মাফিয়াদের বাড়াবাড়ির চাইতে পুলিশের বাড়াবাড়ি একটু ভালো, তাহলে বাকি শান্ত থাকে। পুলিশকে পুলিশ হিসাবে কেউ দেখে নেই, পার্টির ক্যাডার ছিল ওরা, নাহলে গুন্ডাদের ভাই ছিল।
এর থেকে উদ্ধার করতে হবে। খড়গপুর হচ্ছে ব্যবসার জায়গা, ব্যবসা ভালো হোক, কারণ চাকরির একটা সীমা আছে। রেলের চাকরি কত দেবে? মিউনিসিপালিটিতে এত লোক ঢুকিয়েছে, তাদের কাজ নেই, তাদের বেতন নেই, নেতারা ঢুকিয়ে দিয়ে গেছে, ঘুরে বেড়াচ্ছে না। আর ফালতু লোকেদেরকে আমরা অ্যালাউ করবো না। বাড়িতে ঢুকে বসে থাকবে, দিয়ে বেতন পাবে, তাহলে বাড়িতেই থাকতে হবে, আর মিউনিসিপালিটিতে আসতে হবে, এটাও বলে দিচ্ছে। সব সাফ সাফাই হবে, পয়সা নেই ডেভেলপ করা, রাস্তা ফুটপাথ তৈরি করা জলের জন্য, অথচ ক্যাডার পুষেছে পয়সা দিয়ে। এরকম কারো ফালতু লোককে পুষবো না আমরা। উন্নয়নের টাকা উন্নয়নে খরচা করে। বাকি জলের সমস্যা, খড়গপুর বৃষ্টি শুরু হয়ে গেল সমস্যা হয়ে যায়। তার জন্য আমি এখানে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি, হাইওয়ে অথরিটি, রেল, সবাইকে মিলিতভাবে চেষ্টা করতে হবে জল নিকাশি। আর বৃষ্টি হলে খালি খড়গপুর নয়, পুরো জেলায় এবারে দেখলেন 3-4 দিন আগে যে ধরনের বন্যা, সবং, পিংলা এদিকে আরম্ভ করে খড়গপুর গ্রামীণ একেবারে এগরা অব্দি, দাঁতন, নারায়ণগড়ে ব্যাপক গ্রামে গ্রামে জল ঢুকেছিল, এখনো বেরোয়নি, কারণ জল বেরোবার রাস্তা নেই। এমন একাধিক হুঁশিয়ারি দিয়েছেন এদিন দিলীপ ঘোষ খড়গপুরে। একাধিক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। তিনি তুলে ধরেছেন পুলিশের প্রসঙ্গ, তিনি তুলে ধরেছেন গুন্ডা মাফিয়ারাজের প্রসঙ্গ, তিনি তুলে ধরেছেন খড়গপুরে যাতে শান্তি থাকে সেই পুরো বিষয়টা। কি বলেছেন শুনবো। বহু কমপ্লেন নিয়ে লোকে আমার কাছে আসছে, টিএমসি নেতারাই তাদের যুক্ত। আমি পুলিশকে বলেছি এর বিহিত করতে, দরকার হলে আপনারা সোজা গিয়ে কমপ্লেন করবেন পুলিশকে, না হলে আমাদেরকে জানাবেন। কোন রকম এই ধরনের অত্যাচার, বেআইনি কাজ আমরা খড়গপুরে করতে দেবো না। আপনারা জানেন এখানে নেশা তার খুবই প্রচলন, তার সঙ্গে মাফিয়াগিরি, গুন্ডাগিরি সব আমরা বন্ধ করতে শুরু করেছি। কোনো মাফিয়া গুন্ডা খড়গপুরে থাকতে পারবে না। অনেকে ভেতরে গেছে, অনেকে তড়ি পার হয়ে গেছে। পুলিশ বলে দিয়েছে খড়গপুরে পা রাখলে সোজা গুলি খাবে, ডাল ভাত খাওয়ার আগে গুলিটা খেতে হবে। আর তার দেখতে পাচ্ছেন আপনারা দাদাগিরি, গুন্ডাগিরি অনেকটা কমেছে। পুলিশ আমাকে বলেছে পুজোর আগে সব ঠান্ডা করবে, মানে ঠান্ডা করার জন্য যা করার দরকার হাত খোলা আছে, বার করবে আর ট্রিগার টিপবে। কোনো উৎপাত সহ্য করবো না। বহু পরিবার এখানে অনাথ হয়ে গেছে, বহু লোক ব্যবসায়ীরা ভয় ভয়ে এখানে ব্যবসা করতেন। গুন্ডা মাফিয়া নেতা মিলিতভাবে পুলিশও তার সঙ্গে থাকতো, এটা আমরা বন্ধ করতে চাই। বাকি এখানে নেশাবাঙ্গের সঙ্গে সঙ্গে ছিনতাই ফিনতাই নেশা করেই তারা করে, নেশা করার জন্য সেগুলো অনেকটা কমে এসছে। বেশ কিছু লোককে ভিতরে ঢুকিয়েছি, যারা করতো, এরকম প্রায় 200 লোককে অ্যারেস্ট করেছে পুলিশ, তারা ভেতরে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।